আসসালামু আলাইকুম। টুডেস টাইমের সাথে আছি আমি অনু। আজকের বিষয় লিবিয়া। কেন এবং কিভাবে বাংলাদেশি অধিবাসীদের গন্তব্য হয়ে উঠল এই লিবিয়া, এই বিষয়টি নিয়েই আলোচনা করব। লিবিয়ায় মিজদা শহরে অপহরণকারীরা ২৬ জন বাংলাদেশি সহ ৩০ জনকে নির্মমভাবে হত্যা করেছে। ত্রিপোলিতে শ্রম বিষয়ক কাউন্সিলর আশরাফুল ইসলাম এক সংবাদ মাধ্যমকে বলেছেন, মানব পাচারকারীদের কাছ থেকে একদল বাংলাদেশি ও সুদানি নাগরিক অপহৃত হওয়ার পর তাদের হাতে একজন অপহরণকারী খুন হন। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার অপহরণকারীরা গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই ঘটনায় ১১ জন বাংলাদেশি আহত হয়েছেন। লিবিয়া হয়ে এরা সবাই ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। গত কয়েক বছর ধরে বাংলাদেশিরা মানব পাচারকারীদের সহায়তায় নানা দেশ ঘুরে লিবিয়া পৌঁছাচ্ছে এবং সেখানে থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। সমুদ্রে নৌকা ডুবে বহু সংখ্যক বাংলাদেশের মৃত্যু হলেও ঝুঁকিপূর্ণ এ প্রবণতা বন্ধ হয়নি। শুধু বাংলাদেশিদের কাছে নয়, এশিয়া ও আফ্রিকার আরও বহু দেশের অবৈধ অধিবাসীদের জন্য কিভাবে ট্রানজিট পয়েন্ট হয়ে উঠল লিবিয়া। ২০০০ সালের দিকে ইংল্যান্ডে অবৈধ অধিবাসীদের ধরপাকড় শুরু হলে তাদের অনেকেই স্পেন এবং ইতালি চলে যান। অন্যদিকে লিবিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাবার পর ২০০৮ সালের দিকে প্রচুর বাংলাদেশি লিবিয়ায় কাজের জন্য যেতে শুরু করেন বলে জানা যায়। তখনই ইতালিতে থাকা বাংলাদেশিরা তাদের আত্মীয় স্বজনদের সেখানে নিয়ে যেতে থাকে, অথবা টাকার বিনিময়ে ইউরোপে লোকজন নিয়ে যাবার জন্য কাজ করতে শুরু করেন। এ সময় তারা লিবিয়াকে একটা রুট হিসেবেই বেছে নেন। এরা সুদান এবং আফ্রিকার নানা দেশ হয়ে প্রথমে লিবিয়ায় যান, তারপর লিবিয়া থেকে ডিঙি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা অন্য কোনো ইউরোপীয় দেশে যেতে থাকেন। প্রথমে এটা হয়তো ইতালিতে থাকা বাংলাদেশিদের আত্মীয় স্বজনকে ইউরোপে নিয়ে যাবার জন্য ব্যবহৃত হতো, কিন্তু পরে এই রুটে মানব পাচারের সংগঠিত চক্র আত্মপ্রকাশ করে। এই চক্রগুলোর সাথে সুদান, মিশর এবং লিবিয়া সহ নানা দেশের লোক জড়িত। প্রতিটি জায়গাতেই পাচারকারীদের এক চক্রের হাত থেকে অবৈধ অভিবাসীদের দলগুলোকে আরেক চক্রের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে বাংলাদেশিদের সবগুলো রুটই গেছে আফ্রিকার নানা দেশের মধ্য দিয়ে। বাংলাদেশের কিছু অসাধু জনশক্তি রিক্রুটিং এজেন্সি আছে যারা সুদানে লোক পাঠাচ্ছে। সুদানে তো গৃহযুদ্ধ চলছে, এখানে তো কাজ নেই, তারপরও সেখানে লোক যাচ্ছে। ফলে বোঝা যাচ্ছে এর আড়ালে একটা কিছু হচ্ছে। ওই সুদান পর্যন্ত একটা বৈধ ট্রাভেল ডকুমেন্ট দিয়ে লোক নিয়ে যাওয়া হচ্ছে। সুদান থেকে তারা যাচ্ছে লিবিয়ার বেনগাজি। সুদান থেকে তারা ট্রাকে করে সীমান্ত পার হয়ে লিবিয়া ঢুকছেন। এই সীমান্ত পার হতে গিয়ে অনেকেই মারাও গেছেন। পথে নানান জায়গায় তাদের দীর্ঘ সময় থাকতে হয়, ১ মাস ২ মাস পর্যন্ত। আমার কাছে এমন তথ্য আছে যে কারো কারো ৫ বছর লেগে গেছে ইউরোপ পর্যন্ত পৌঁছতে। এরা ইউরোপে ঢোকেন প্রধানত ইতালি দিয়ে, তারপর অনেকে যুক্তরাজ্য সহ ইউরোপের নানা দেশে চলে যান। এমনও হয়। জানা গেছে ২০০০ সালের দিকে যখন স্পেন ও ইতালিতে কৃষিক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হলো, তখন তারা নিয়মিত শ্রমিক না নিয়ে অবৈধ অভিবাসীদের এসব কাজে লাগিয়েছে। পরবর্তীকালে এসব অভিবাসীদের তারা বৈধ করে নিয়েছে। ফলে কিছু বাংলাদেশির মনে ধারণা তৈরি হয়েছে যে কষ্ট করে একবার ইতালি যেতে পারলে কিছুদিন পরেই আমরা রেগুলারাইজড হয়ে যাব। এভাবেই অবৈধ অভিবাসনের ক্ষেত্রটা তৈরি হয়েছে। কিন্তু লিবিয়া মানব পাচারকারীদের অভয়ারণ্য হয়ে উঠল কেন? লিবিয়ায় এখন রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটির নানা এলাকা নিয়ন্ত্রণ করছে, আর মানব পাচারকারী চক্রগুলো অভিবাসীদের বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করছে। বিভিন্ন ইন্টারভিউ থেকে জানা গেছে, যখন তাদের জিজ্ঞেস করা হলো যে জেনে শুনে এরকম পথে আপনারা কেন যাবেন, তখন তারা জবাব দিয়েছে, আমার বেলায় এরকম কিছু হবে না, আমি বিদেশে গিয়ে আমার পরিবারের জীবন পাল্টে ফেলতে পারবো। লিবিয়ার এসব মানব পাচারকারী চক্রের হাতে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। যেসব রিক্রুটিং এজেন্সি লোকজনকে সুদানে নিয়ে যাচ্ছে, তারা কি জানেন না যে সুদানের পর এসব লোকেরা কিভাবে কোথায় যাবে? বহু এজেন্সি আছেন যারা এ চক্রের সাথে জড়িত। বাংলাদেশে এসব মানব পাচার চক্রকে ধরার জন্য কতটা কাজ হচ্ছে? প্রথম কথা, বিদেশে জনশক্তি পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে এ ঘটনাটা ঘটছে। এয়ারপোর্টে ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
সিভিল এভিয়েশন এসবের কিছু অসাধু ব্যক্তির সাথে যোগ সাজসে এটা চলছে। তারা বুঝে না বুঝে চোখ বন্ধ করে থেকে এই মানুষগুলোকে যেতে দিচ্ছেন। তাই এটা যদি থামাতে হয় তাহলে সবার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়বদ্ধ হতে হবে। তাদের বুঝতে হবে যে এই মানুষগুলো ক্রমাগত লাশে পরিণত হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন যেন সেখানকার ডিটেনশন সেন্টারগুলোতে যে শত শত বাংলাদেশি আছে তাদের ফেরত পাঠায় এবং ইউরোপকে দুর্গ বানানোর নীতি ত্যাগ করে যেন তারা বৈধ অভিবাসনের সুযোগ আবার উন্মুক্ত করেন।